লাশ তো আমরা দাফন করি সবাই বটে, কিন্তু যখন দাফন করে চলে আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে, চেকিং পোস্ট ফেরেশতা যখন চেক করতে আসে, তো আপনারাও দেখছেন লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খুলা দাও, পায়েরটা খুলা দাও, ঠিক না? বলেন না? কি ফেরেশতা কি খুলা নিতে পারে না? কিন্তু নিয়ম হইলো খুলা রাখো, ঠিক না? তো আইসা প্রথমে কাপড়টা সরায়া দেখবে, প্রশ্ন উত্তর পরে হবে, আগে দেখবে। কিন্তু দেখা যাবে আমরা রেখা আসছি মানুষ, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রাইখা বাড়ির দিকে পা বাড়াইতে দেরি, অনেকের চেহারা চেঞ্জ হইতে দেরি হয় না। ওই চেহারা দেখেই প্রশ্ন উত্তর পুরা হয়ে যায় যে এটার আর প্রশ্নের দরকার নাই, চেহারা চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার মাপকাঠি বা পাল্লা বা মিটার বা স্কেল বা ফিতা যাই বলেন, ওটা ভিন্ন। ইমাম বুখারী রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন। শেষ হাদিসে এইদিকে ইঙ্গিত যে শোনো মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে হলো আমল। আমল হলো তোমার মাপকাঠি। আমলের ভিত্তিতে তোমাকে মাপবে, আমল দিয়ে তোমাকে মাপবে, আমলের মিটার দিয়ে তোমাকে মাপবে। বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চেয়েছেন যে আসলে মুসলমান উম্মতে মুহাম্মাদির আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, মূল্যায়ন হওয়ার জন্য, মূল্যায়িত হওয়ার জন্য, দাম পাওয়ার জন্য একমাত্র মাপকাঠি হলো আমল। আমলের দ্বারা মূল্যায়িত হবে ওই আমল যে আমল আল্লাহ ওহীর মাধ্যমে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছেন। মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হলো মাপকাঠি। আমলই একমাত্র আমাদের জীবনের মাপকাঠি। আমল দিয়ে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হব। সত্য এটাই মেরে দোস্ত, দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান, কতটুকু মূল্যায়িত, এটা দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আর পরিচয় পরিচিতি মাত্র, এটা আল্লাহর কাছে না। আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতিওয়ালা হইতে হয়, মূল্যায়নের পাত্র হইতে হয়, তাইলে আমাকে আমল সঙ্গে নিতে হবে, সঙ্গী বানাইতে হবে। নিজেকে আমলের সঙ্গী, আমলকে নিজের সঙ্গী। বলবেন একজন মানুষের কি সব করা সম্ভব? না না, এটাও সত্য কথা, একজন মানুষের সব করা সম্ভব না। এই জন্যই তো আল্লাহ আল্লাহ রসুলের ইহসান এটা, এই জন্য এটাকে ভাগ করা হয়েছে। গরিবের জন্য একরকম, ধনীর জন্য একরকম, শাসকের জন্য একরকম, শাসিতের জন্য একরকম, নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম, যুবকের জন্য একরকম, বৃদ্ধের জন্য একরকম। পার্থক্য আছে। পার্থক্য যে নাই এরকম নাই। গরিবও জাকাত দিবে এরকম না, গরিব তো জাকাত খাবে, ধনী জাকাত দিবে। পার্থক্য তো আল্লাহ এই জন্যই দিছেন যে একজনের পক্ষে সবগুলা করা সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের আসলে আল্লাহর কাছে যদি মূল্যায়ন শুধু আমলের মাপকাঠি দ্বারা, আর কোনো জিনিসের ভিত্তিতে না। যেটা মৌলানা আমার আগে বলতেছিল, আমি তো একটা বলতেছি, উনি তো অনেকগুলা বলছে। আরেকটা শব্দ যোগ করা অবশ্যই দরকার, যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার মাপকাঠি ঈমান, আমল। ঈমান আর কি? ঈমান আর আমল। কেননা মুসলমানের ঘরে যখন অস্তিত্ব দিছেন, তো দুনিয়াতে আসতে দেরি, ঈমানের বাণী আমার কানে শুনাইতে দেরি হয় নাই।
ইমানের বাণী আল্লাহ কানে শুনাইয়া দিছেন। মুসলমান ঘরে যখন চয়েস করছেন, পছন্দ করছেন, তখনই ইমানের বাণী শুনাইয়া দিছেন। তো ইমান আমল দুটেই হলো আমার মাপকাঠি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য, মানুষের কাছে না। যা হোক, এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর সর্বশেষ কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। মধ্যখান দিয়ে উনি বুঝাইছেন ইন্না আমালা বানি আদম ইউজান আও তুজান। এটা এক সময়ের কথা ছিল, কিন্তু আজকে এটার কথা না। এক সময় মানুষ ভাবত, এখনো আছে, এক সম্প্রদায় আমাদের ভিতরে এখনো আছে, কিন্তু সমষ্টিগত নাই, ব্যক্তিগতভাবে আছে আমাদের ভিতরে এখনো। কিছু লোক এমনও পাওয়া যাবে আমাদের ভিতরে, আগে সমষ্টিগত ছিল, এটা একটা পুরা ফেতনাই ছিল। যারা বলতেন আমল আবার মাপবে, তো মাপবে কি করে? কিন্তু এখন সমষ্টিগত নাই, জামাত হিসাবে নাই, কোনো পার্টি হিসাবে নাই, কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের সমাজে অনেক আছে, অনেক আছে। আবার ওনারা ওই লোকগুলাই আছে, গরিব খুব কম পাওয়া যাবে, উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের লোকগুলাই বেশি পাওয়া যাবে, যারা উড়ায় দেয় আমল আবার মানবে কি করে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ এটাও বুঝাইতে চাইতেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ উনি লম্বা করেন না, শর্টে বুঝাইছেন। নাইলে বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায়, এক ফোঁটা পানিকে যদি আল্লাহ এত সুন্দর একটা মানুষ রূপে বানাইতে পারে, তো উনি কি আমলকে মাপতে পারে না? না পারে না? হ্যাঁ, এতটুকু একটা চোখে যদি 13 কোটি ক্যামেরা সেট করতে পারে, তাইলে বুঝি এটা পারে না, ঠিক না? হ্যাঁ, এটা তো সুস্পষ্ট। বেশি কিছু তো আল্লাহর প্রমাণ করার জন্য লাগবে না। আল্লাহ তো বলবে তোকে এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানিও তো না। পানিটা যখন মার পেটে যায়, তো 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। একটা ডিমের থেকে মানুষ তৈরি হয়, ডাক্তারি শব্দে এটাকে ডিম বলে। একটা ডিম থেকে মানুষ তৈরি হয়, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। এতটুক থেকে একটা মানুষকে এরকম তৈরি করলেন, 70, 80, 120 কেজি ওজনের মানুষটা এতটুকু একটা ছোট ডিম থেকে তৈরি করলেন। উনি বুঝি আমল মাপতে পারে না, কিন্তু এখন তো প্রযুক্তি আমাদের চক্ষু আরো ফুটিয়ে দিছে, ঠিক না? যদি তাপমাত্রা মাপা যায়, তো আমল মাপা যাবে না কেন? তাপমাত্রা যদি মাপা যায়, বলের গতি যদি মাপা যায়, কি না গতি মাপা যায় না? কি বলেন, ক্রিকেটের বলের গতি মাপা যায় না? হ্যাঁ, ফুটবলের বলের ওয়েট মাপা যায় না? হ্যাঁ, পাও দিয়া কিক দিলে এটা কতটুকু ওয়েটে? মোহাম্মদ আলী কেলের ঘুষা যদি মাপা যায়, যে এক ঘুষিতে কতটুকু ওয়েট, এটা যদি মাপা যায়, আরো তো কত কিছু আছে। তাপমাত্রা, বাতাসের গতি যদি মাপা যায়, হাজারো জিনিস এখন টেকনোলজিতে প্রস্ফুটিত। তাহলে এগুলা যদি মাপা যায়, তো আল্লাহ মাপতে পারবেন না কেন? এই টেকনোলজির বিদ্যা কে দিছে? মেধা কে দিছে? তাইলে বোঝা গেল সুপার প্রযুক্তি রাইখা লো প্রযুক্তি আমাদেরকে দিয়া বুঝানোর জন্য দিছেন। সুপারটা কিন্তু আল্লাহর কাছে রাখা আছে। আপনাকে আমাকে যে প্রযুক্তিটা দিছেন, এটা বেশি সুপার না, এটা লো প্রযুক্তি। আল্লাহ বলে সুপারটা আমার কাছে রাখা আছে, যেদিন মাপবো ওই দিন তুমি দেখবে। এই জন্য হাদিসে আছে, শুধু আমল মাপবে না, এই উম্মতের আমল মাপবে প্রথমে। যদি আমলে পুরা না হয়, তা আল্লাহ বলবে প্রত্যেকটা আমল কিন্তু একটা একটা প্যাকেটে রাখা হয়। প্রতিদিন যা করেন প্রত্যেকটা, সুবহানাল্লাহ বলতেছেন আলাদা একটা প্যাকেটে, সুবহানাল্লাহ আবার বলতেছেন আলাদা একটা প্যাকেটে। তা আল্লাহ বলবে প্যাকেটগুলা উঠাও। তো প্যাকেটগুলো উঠাবে। যদি তাও না হয়, তা আল্লাহ বলে এইবার যে আমল করছে তাকে পাল্লায় উঠাও। তো ফেরেশতারা বলবে আল্লাহ একে উঠাবো কেন? তা আল্লাহ বললে যে আমল করছে তাকে উঠাবে না, এটা আবার কোন যুক্তি?
আমল যে করলো তাকে তো সবার আগে উঠানো দরকার, ঠিক না? কি জামাইরে আগে আদর করে না অন্যের আগে আদর করে? তো আমল যে করলো তাকে তো আগে উঠানো দরকার ছিল। আমি তো সবার পরে উঠাইলাম। আবার ইনশাআল্লাহ ওই দিন ওয়েট কিন্তু আপনার এটা থাকবে না। এজন্য হাদিসে আছে কোরবানির গরু হুকুম হলো মোটা তাজা কিনো, ঠিক না? কি না একবারে হাড্ডি সার। কেন জানেন? কেন কিয়ামতের দিন এটাকে 70 গুণ করে ওয়েট করা হবে। তাহলে আপনাকেও আমাকে এইভাবে যতটুক আসি এতটুক ওয়েট করা হবে না, এটাকেও বাড়ায়া চড়ায়া ওয়েট করা হবে। তো হয়ে গেল আমল মাপা প্রমাণ। ইমাম বুখারী রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন। প্রথম যেটা বললাম যে উনি বুঝাইতে চেয়েছেন যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়ন আমলের ভিত্তিতে, আর কোনো ভিত্তিতে না। তারপরে উনি দেখায় দিছেন আমল ছোট হইলেও কি হবে, ওয়েট কিরকম হবে এটাও দেখায় দিছেন যে আমল কিন্তু ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বড় ছোট, হালকা, বিলকুল জবানে খুব হালকা, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। আর মিজানের পাল্লায় সাকিল, বড় ওয়েট হইতে পারে। মিজানের পাল্লা হয়তো মাটিতে এসে থপ করে লেগে যাবে, পিছনের বাটকারা ওকে উঠাইতেই পারবে না। এটার দুইটা রূপ আছে। একটা হলো এটা সামনে এতটুক ঝুঁকবে যে পিছে যত বাটকারা দিবেন এটাকে উঠাইতে পারবে না। মনে হয় বুঝাইতে পারি না। পিঠে যতই আপনি ওয়েট দেন এটাকে উঠানো যাবে না, এটা এতটুকু ভারী। আর আরেকটা হইতে পারে এটার অর্থ যে অনেক সময় দেখা যায় যে ওয়েটের কারণে পাল্লার রশি ছিঁড়া যায়, এটাও সকিলাতানের ভিতরে পড়ে যে এতটুকু ওয়েট হবে। যদিও কালিমা তানি, দুটা কালিমা, দুটা শব্দ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইছেন আমাদেরকে, বিশেষ মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে, যে একটু ভাবো তোমার মূল্যায়ন কিন্তু আমার মূল্যায়ন কিন্তু আমলের ভিত্তিতে হবে, দুনিয়ার রীতিনীতি প্রথার ভিত্তিতে হবে না। আর সত্য তো এটাই, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব, বাইপাস করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, আইনাল মাফার, কোথায় বাঁধবে? 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে, সবাই মিলেও তো একটা সিঁড়ি মনে হয় আকাশ পর্যন্ত বানানো যাবে না। যাবে? আচ্ছা গেল মনে করলাম, আকাশে বাইগা যাবেন? আল্লাহ তো আগেই বলে দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আমার, জমিনও আমার। তো গেলে তো আল্লাহর কাছেই যেতে হবে, ঠিক না? তো যাওয়ার তো কোনো সুযোগ নাই, ভাইগা যাওয়ার, বাইপাস করার কোনো সুযোগ নাই। আরেকটা কথা মনে বসাই, শেষ জায়গায় চলে আসছি, একটু পরেই দোয়া হবে। আরেকটা কথা দিলে বসাই, রব্বে কাবার কসম, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো কিছু করার ক্ষমতা রাখে না। একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না। দুনিয়ায় চলে যেতে পারে, একজন কামায় 100 জন খায়, এটাও হইতে পারে। বাপের ধন দিয়া ছেলেও জমিদার হইতে পারে, বাপের বাড়ি দিয়া ছেলেও বাড়িওয়ালা হইতে পারে। এটা দুনিয়ার রীতি আর নীতি, কিন্তু আল্লাহর কাছে এরকম না। আল্লাহর কাছে যার যারটা তার তার। যদি এরকমই হইতো তাহলে কোরআন আমাদেরকে এরকম সুন্দরভাবে কোনোদিন বুঝাইতেন না। কোরআন বড় সুন্দরভাবে বুঝাইছে, বড় সুন্দর দৃষ্টান্ত দিয়া। জারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, দুই নবীর স্ত্রীর উদাহরণ দিয়া বুঝাইছে যে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, অথচ নবীর স্ত্রী না শুধু, কোরআন বলে পোশাক, হুন্না লিবাসুল লাকুম,